এই যে সেদিন আরজি করে যে ঘটনাটা ঘটলো, সত্যি বলতে গিয়ে অনেক বেশি খারাপ লেগেছে বলে আমি আর এইটা নিয়ে কোনো কথা বলছিলাম না। এটা নতুন নয়, হামেশাই আমরা দেখে আসছি। হ্যাঁ, মেয়েদের উপরে এই অত্যাচার সেই অত্যাচার, কিন্তু এরকম ধরনের মৃত্যু যেখানে কিনা একেবারে দোরগোড়ায় এসে দাঁড়িয়ে রয়েছে যে হসপিটালের একজন কর্মী, সে ডাক্তার হোক, নার্স হোক, সে কোনো গ্রুপ ডি স্টাফ হোক, কোনো সুইপার হোক, যেই হোক, একটা হসপিটালে একজন কর্মী সেও সিকিওর নয়। আমি ঘটনাটা যেদিন মানে যখন শুনলাম, তো মোটামুটি বেলা গড়িয়ে গেছিল। তো তারপরে আমি আর কি রিয়াক্ট দেবো, আমি ভাবছি আজ আছি আমি, কাল নেই হয়তো। তো এই কারণে এই নিয়ে কোনো কথা বলছিলাম না। কিন্তু যতবার ফেসবুক খুলছি, পেপার খুলছি, যেখানেই দেখছি মনে হচ্ছে যেন মানে এত নোংরা ঘটনাগুলো না ঘটালেই কি নয়। আর ঘটানোর পরেও যদি দৃষ্টান্তমূলক শাস্তি হতো, তাও একটা মনের থেকে স্বস্তি পেতাম। কিন্তু শাস্তি তো কোনোদিনই হয় না। আমরা ওয়েস্ট বেঙ্গলে থাকি, আর ওয়েস্ট বেঙ্গল নয়, সারা মানে ইন্ডিয়াতেই দেখেছি, বাইরের কান্ট্রির কথা বলতে পারবো না। এরকম বহু ঘটনা পরপর ঘটে যায় ঘটে যায় ঘটে যায়, আর আমরা কিছু ফেসবুকে, ইনস্টাগ্রামে, ইউটিউবে ভিডিও দিই। কিন্তু এই ভিডিওগুলো দেখে আলটিমেটলি কারা? তারাই যারা শিক্ষিত, যারা ফোন ঘাঁটছে, যারা ফোনের মধ্যে এইসব জিনিসগুলোকে ইংরাজিতে বড় বড় কমেন্ট করছে, হ্যাঁ, নানান রকম জ্ঞানমূলক কথা বলছে, প্রতিবাদ করছে, প্রতিরোধ করছে, আন্দোলন করছে। কিন্তু অ্যাকচুয়ালি জানো তো, এই জিনিসগুলো ঘটায় তারা, যারা আমাদের এইসব কথাগুলোকে, ভয়েসগুলোকে কোনোদিনও মানে মন থেকে ভেবে দেখে না যে এরা অ্যাকচুয়ালি কি বলছে, এদের ফিলিংস কি। এই যে ছেলে মেয়েগুলো সবাই মিলে আজকে প্রোটেস্ট করছে, আমাদের ফিলিংসকে না সত্যি ওই নরকের কিটগুলো কোনোদিনও পাত্তা দেয় না। হ্যাঁ, আমরা নিজেরা অ্যাওয়্যার হই, নিজেরাই ভাবি। আমরা আগে থেকেই অ্যাওয়্যার ছিলাম, আর তো অ্যাওয়্যার হই। কিন্তু যারা অপরাধী তারা মোটেও আমাদের এইসব ফেসবুক পোস্ট, রাস্তা অবরোধ এইসব দেখে ভয় পায় না। যারা আমরা রাস্তা ঘিরে প্রতিরোধ করছি, যে প্রতিবাদ করছি যে এরকম মানে কেন প্রশাসন তৎপর হয়নি, কেন প্রশাসন প্রথমেই ঘটনাটাকে বাড়ির লোককে জানিয়ে দিল আত্মহত্যা করেছে। আমি একটাই কথা ভাবছিলাম, কাল যদি আমিও না থাকি, আমার বাড়ির লোককেও হঠাৎ জানিয়ে দেওয়া হবে যে আমি আত্মহত্যা করেছি। যারা না এইগুলো করে তাদেরকে শাস্তি দেওয়া হয় না বলে আরো দিনের পর দিন বাড়ছে। শুধু ওই হসপিটাল বলে না, আরো বহু জায়গায় এরকম মানে থ্রেট হামেশাই আমরা পেয়ে থাকি, যে এরকমই বলে যে এই করে দেবো, ওই করে দেবো, মানে বাজে ভাষায় গালাগালি। মানে কিছু কিছু হসপিটাল আছে যে মানে যেসব এরিয়াগুলো একটু এরকম গোছের, যেখানে নেতা মন্ত্রীদের কথা বেশি চলে। হ্যাঁ, এমনিতেও আমি কলকাতার বুকের উপর হসপিটালের উপরেও বলছি যে সেখানে ওই নেতা মন্ত্রী, তারপরে এরকম এই টার্মটা ইউজ করা হয় ক্যাচ পেশেন্ট। এই পেশেন্টটা ক্যাচ পেশেন্ট। এবার এই ক্যাচ পেশেন্টের মধ্যে আমি বোধহয় খুব বেশি হলে 4-5 জনকে দেখেছি যারা ক্যাচ পেশেন্ট, কিন্তু তাদের ব্যবহার ভালো। বেশিরভাগ এই ক্যাচ পেশেন্ট সিস্টেমে যারা যারা ঢোকে, যে তার চেনাশোনা কেউ একজন কোনো একটা পলিটিক্যাল কর্মী বা কিছু, তাদের বাড়ির লোকের ব্যবহারও অন্যরকম হয়। হ্যাঁ, মানে যারা জেনারেল তাদের থেকে তাদেরকে আলাদা করে দেখা হয়, যে তারা ক্যাচ পেশেন্ট, তারা এই করে দেবে, ওই করে দেবে। তারপরে এই বদলির ভয়, হ্যান ত্যান বহু কিছু তো আছেই। তো বহু ঘটনা আমাদের সাথে বহুদিন ঘটে, কিন্তু আমরা প্রোটেস্ট করি না। কারণ আমি আনম্যারিড, আমি বাবা মার কাছে থাকি, আমি হয়তো অনেক কথা পটপট বলে দিই মুখের উপরে। কিন্তু যেসব দিদিরা বিবাহিত, তাদের বাচ্চা রয়েছে, হঠাৎ করে তাদেরকে বদলি করে দিলে না, তারা বাচ্চা কাচ্চা সংসার নিয়ে অন্য জায়গায় গিয়ে ট্রান্সফার করে থাকা অতটাও মুখের কথা নয়। আবার চাকরিটাও ইম্পর্টেন্ট, একটা মাসে স্যালারি ঢোকে, সেই স্যালারি অনুযায়ী সারা মাসের হিসাব থাকে। তো ওরমভাবে বদলিটা কেউ চায় না বলে অনেক জায়গাতেই প্রোটেস্ট করতে পারে না। ইচ্ছা থাকলেও, মনের মধ্যে অনেক কথা থাকলেও চেপে থাকে। সবসময় কি এই ভয়গুলো নিয়েই আমরা বাঁচবো? বদলির ভয়, এর ভয়, এর ভয়। সব রকম প্রফেশনেই দেখেছি যে নেতা মন্ত্রী বা এরকম পলিটিক্যাল প্রেশারগুলোকে যদি আমরা তোয়াজ করে না চলি, এই প্রেশারগুলোকে যদি আমরা হালকায় নিয়ে নিই, তাহলে আমাদের উপর অনেক রকম স্টেপ নেওয়া হয়। তো এই জিনিসগুলোকে সবাই মিলে যদি চাইতাম না, তাহলে আটকানো যেত। তাহলে সিকিউরিটিরাও একটু আশ্বস্ত থাকতো যে আমরা আমাদের কাজ স্ট্রিক্টলি করতে পারবো।
কোনো কোনো সিকিউরিটির ইচ্ছা থাকে যে এত পেশেন্ট পার্টি ভিতরে ঢুকতে দেব না, কিন্তু ওই তুই জানিস আমার মানে আমি কার সাথে চলি, আমি ওর গাড়ি চালাই, আমি ওর সাথে থাকি, আমি ওই অমুক জায়গার। সেদিন একটা হসপিটালে গিয়েছিলাম আমার একটা দাদাকে নিয়ে, সেখানে সিকিউরিটিতে দুটো মেয়ে দাঁড়িয়েছিল আর একটা দাদা ছিল, মানে 3জন মিলে অ্যাকচুয়ালি সিকিউরিটি ছিল। সেই দাদাটা খেতে গেছে, দুটো দিদি ওখানে দাঁড়িয়ে গার্ডের কাজ করছে। তা আমি ওই জায়গায় দাঁড়িয়ে একটা ফোন করছিলাম, তো ওরা বললো তুমি একটু পিছিয়ে যাও। আমি পিছিয়ে গিয়ে ফোন করছিলাম, তখনও আমি আমার পরিচয় দিইনি যে আমি নার্স এখানকার, আমি এখানকার এই হয়েছে। তো ওই 3জন মিলে গার্ড দিতে দিতে ওই দিদিটা এরকম সবাইকেই বলছিল যে গেটটা ফাঁকা করো, পিছিয়ে যাও। আমি তো শুনে নিয়েছি, কারণ আমি ব্যাপারগুলোকে বুঝি যে গেটের কাছে ভিড় করলে বেশ অসুবিধাই হয়। অমন সময় আর একটা ছেলে এলো, এসে বলছে তুমি জানো আমি ওই কলেজের ছাত্র যুব নেতা, তুমি আমার সাথে এভাবে কথা বলছো। তার বাড়ির লোকগুলো বাজে গালাগালি করছে, বলছে আমাদের পয়সাতে তোমরা স্যালারি পাও, হ্যান ত্যান। তারপরে বলছে লড়কি হ্যাঁ না দেখ লেঙ্গে। তখন আশেপাশে যতজন দাঁড়িয়ে ছিল তৎপর হয়ে তারা সবাই, মানে আমি সবার আগে এগিয়েছিলাম। কি বললে, লড়কি হে দেখ লেঙ্গে, কেন বললে কথাটা, মানে কি ভেবে বললে কথাটা? তারপরে অনেকজন যারা আরো পেশেন্ট পার্টিরা দাঁড়িয়েছিল তারাও এগিয়ে এলো যে কেন, ওরা তো ঠিকই করছে, গেটের কাছে ভিড় করবে কেন, ওর অন্য পেশেন্টগুলো ঢুকবে কি করে, গেটের কাছে তো দাঁড়ানোর কথা না, ওরা তো ঠিকই বলছে, আমাদেরকেও বলেছে, আমরাও সরে গেছি, তোমাদের এত কথা কিসের, বলে সবাই মিলে যখন ওদেরকে মানে ওই যে ওই যারা এসেছিল ওই অ্যাম্বুলেন্সটায় করে, হ্যাঁ তাদেরকে ধরলো, বলছে না আমি কখন থেকে ওদের কাছে ট্রলি চাইছি, দিচ্ছে না। তখন দিদিগুলো বোঝাচ্ছে যে এই ট্রলিগুলো ডায়ালিসিস পেশেন্ট ঢুকবে জন্য রাখা রয়েছে। ওরা তো অত বুঝতে চায় না, ওরা বলছে আমরা এই জায়গার নেতা, আমরা তোমাদেরকে বুঝে নেব, হ্যাঁ তোমাদেরকে খুঁজতে 2 মিনিট টাইম লাগবে না। ওই মেয়েগুলোকে তখনও ধমকি দিচ্ছে, অতজন মিলে ঘিরে ধরেছে তাও। তারপর আর একটা দাদা, মানে অনেক লম্বা করে, ও পেশেন্ট পার্টি ছিল, অনেক বড় স্বাস্থ্য, অনেক সে হঠাৎ করে এসে বলল যে যা করবি আমার সামনে কর, আমি তোদেরকে দেখে নেব। তো এইরকম ভাবে যখন মানে আরো 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 সবাই এসে গেছিল ওদের এগেনস্টে, তখন কিন্তু ওরা পিছু হটতে বাধ্য হলো। মানে সেই মুহূর্তে যতজন ওখানে দাঁড়িয়ে ছিল, যেহেতু একজন ভয়েস রেজ করেছে এগেনস্টে, তাই জন্য সবাই এসে পাশে দাঁড়ালো। তো এত মানে আমি বলবো যে এত না, এদেরকে যখন এরা পলিটিক্যাল প্রেশার দেখাচ্ছে আননেসেসারি নিজেদের, তখন একটু আটকানোর চেষ্টা করো। যুবনেতা ফুবনেতা অনেক হয়েছে আগে, আমি তো সবে সবে এইসব জিনিসগুলোকে দেখছি, বছর 3 হলো, তার আগে কি হতো না হতো আমি জানি না। তবে তৎক্ষণাৎ যদি তৎপর হয়ে কিছু যে মানুষকে আটকানো যায়, তারা একটু হলেও ভয় পাবে। শুধুমাত্র ফেসবুকে পোস্ট করে এই করে ওই করে কিছু হচ্ছে না, আসলেই কিছু হচ্ছে না। শরীরটা 2 দিন ধরে খারাপ, কিন্তু বিশ্বাস করো মনটাও খারাপ হয়ে গেছে এইসব ধরনের ঘটনা দেখে। এত প্রোটেস্ট, এত কিছু হচ্ছে, তারপরেও পুলিশের হাতেও কিছু নেই, তারাও না কোনো জায়গা থেকে প্রেশার পাচ্ছে যে তোমরা কিছু করবে না, তোমরা যদি করো তোমাদেরকে বদলি করে দেবো, এই করে দেবো। ওদেরও সংসার আছে, ওদেরও মানে কি বলবো ভয় আছে যে আমাদের বাড়িতেও তো ছোট ছোট বাচ্চারা আছে। সব পুলিশ তো ইচ্ছাকৃতভাবে চুপ করে বসে থাকে বলে আমার মনে হয় না। অনেক প্রশাসনের লোকজনই আমার পরিচিত, তারাও কিন্তু এই পলিটিক্যাল প্রেশারেই আছে, ঘুরে ফিরে সবাই একটা প্রেশারেই রয়েছে বদলি হয়ে যাওয়ার। চেয়েও অনেকে অনেক কিছু করতে পারছে না। তো এখন ডিসিশন জনগণের হাতে, যে যখন যেখানে কোনো ঘটনা দেখবে পাশে থাকার চেষ্টা করো। শুধুমাত্র যে সিকিউরিটি ওরই দায়িত্ব নয়, সবারই দায়িত্ব যে আমি নিজে থেকে অযথা হসপিটালে ঢুকবো না। যেমন আইসিইউতে অনেকে এসে গেটের কাছে ভিড় বাড়ায় যে আমার পেশেন্ট কেমন আছে, বাট আইসিইউতে একটা টাইম তো থাকে, সেখানে একজন ঢুকতে চাইলে আর 5 জন বলে আমরাও ঢুকবো কেন বলছো? যে ঢুকতে চাইছে আনএথিক্যালি তাকে আটকাও না, যে দাদা এখানে ঢুকো না, এখানে সিরিয়াস পেশেন্টরা থাকে না, তার সঙ্গে করে আমরাও কুপথে যাব। আমরা তো কোনো কারণে বারণ করি যে 1 ঘন্টা 15 মিনিট এইখানে তোমাদের ভিজিটিং আওয়ার্স, ওখানে মানে এত এত কথা মাথায় ঘুরছে না। তাই বলছি আজ আছি কাল নেই হয়তো, তবে বিশ্বাস করো না কোনোদিনও যে আমি আত্মহত্যা করেছিলাম। আমি আত্মহত্যা কোনোদিনও করবো না। যদি কখনো কেউ এরকম রিউমার ছড়িয়ে থাকে, আগে থেকেই বলে রাখছি আমি আত্মহত্যা করার মেয়ে নই। হয়তো আমার বাড়িতে ফোন করে এরকমই একদিন কখনো বলে দেওয়া হবে, বাট আগে থেকে বলে রাখলাম আমি অত উইক মেয়ে নই। সবাই ভালো থাকো, সবাই সবার পাশে থাকো, ব্যাস আর কিছু বলবো না।